নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মালাই কুলফির একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে মালাই কুলফি আইসক্রিম। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মালাই কুলফি আইসক্রিম তৈরি করি। মালাই কুলফি আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 500 ml ফুল ক্রিম কাউ মিল্ক গরম বসিয়েছি। দুধটা আমি জাল দিয়ে দিয়ে ঘন করে নেব। মালাই কুলফি তৈরি করতে আর লাগছে কাজু আর কিশমিশ, যেটা আমি টুকরো করে নিয়েছি। ড্রাই ফ্রুটস অপশনাল, আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন, আবার নাও দিতে পারেন। আর লাগছে স্বাদ মতো চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করছি, আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। কুলফিতে সুন্দর একটা কালার আসার জন্য আমি সামান্য পরিমাণে কেশর 1 চামচ দুধে ভিজিয়ে রেখেছি। এতে কুলফিতে খুব সুন্দর একটা কালার আসবে। এটা পুরোপুরি অপশনাল, হাতের কাছে থাকলে দেবেন, না হলে দেবেন না। দুধ অল্প ঘন হয়ে এসছে, এবার দিয়ে দেবো চিনি। এই চিনি দেওয়ার জন্য দুধ এখন একটু পাতলা হয়ে যাবে। আবারও জাল দিয়ে দিয়ে ঘন করে নেব, প্রায় অর্ধেকটা মতো করে নেব। এবার দিয়ে দেব কেশর। দুধ অনেকটাই ঘন হয়ে এসছে। এবার দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে কার্ডমম পাউডার বা এলাচের গুঁড়ো। এতে কুলফিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেব কাজু আর কিশমিশ। কুলফির জন্য মালাই তৈরি হয়ে এসছে। দুধটা প্রায় অর্ধেক হয়ে এসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঠান্ডা করে নেব। কুলফির জন্য মালাই আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আইসক্রিম জমানোর জন্য আমি এখানে 4টা চায়ের কাপ নিয়েছি। এই চায়ের কাপ আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন। যদি হাতের কাছে এই চায়ের কাপ না থাকে, এর পরিবর্তে আপনারা কাচের বাটি বা স্টিলের বাটিতেও বসাতে পারেন। এবার আমি 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। সেন্টারে আমি আইসক্রিমের স্টিক দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে বাদ দিতে পারেন। এইভাবে আমি ফ্রিজে রেখে দেব। 10-12 ঘন্টা পর ফিরে আসছি। প্রায় 13 ঘন্টা পর ফিরে আসলাম। আইসক্রিম বেশ ভালো করে জমে গেছে।
মালাই কুলফি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি দেখে বুঝতে পারছেন মালাই কুলফি তৈরি করা খুবই সোজা। যা যা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন তা আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন রান্নার আপডেট দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্ত থাক। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।